গুড আফটারনুন ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আমি আর আপু ভালো আছি। আজকেও গরমটা ভালোই আছে দেখুন, তবে একটু হাওয়া দিচ্ছে। এই দেখুন, আমি দেখাচ্ছি বারান্দা দিয়ে, দেখতে পাচ্ছেন হাওয়া দিচ্ছে। একদম হাওয়া না থাকলে গুমোট হয়ে গেলে খুব অসুবিধে। আজকে আমি লাঞ্চে কি করেছি, তবে আজকের দিনটা আমি বলবো আমি নাম দেওয়া উচিত আমার ফ্রুটস ডে। লাঞ্চে যা করেছি তার থেকে বেশি শুধু ফ্রুটসই বেশি হয়েছে। ফ্রুটস খাওয়া ভালো, আসলে হাপ্পুর পক্ষেও ভালো। হাপ্পু তো বেশিরভাগ জিনিস চিবিয়ে খায় না, সব জিনিসের ওকে জুস করে দিতে হয়, ফ্রুটসগুলো ওকে জুস করেই দিতে হয়। তা এখন আমি চেষ্টা করছি, এখন যেহেতু হাপ্পুর একটু 1 মাসের ছুটি আছে, তা ফ্রুটসগুলো খাওয়া শেখাবো, কারণ ফাইবার ইনটেক করাও ভালো বাচ্চাদের পক্ষে। সেই জন্যে আজকে তাহলে আমি দেখাই আপনাদের আমি কি রান্না করলাম এবং কি ফ্রুটস কেনা হয়েছে। আগে ফ্রুটসগুলো দেখাই। আজকে রয়েছে হচ্ছে ওয়াটারমেলন, মানে তরমুজ, কেটেই রেখেছি কারণ খাওয়ার জন্যে। এখানে রয়েছে হচ্ছে আম, এটা হচ্ছে তালশাঁস, আর এটা হচ্ছে লিচু। লিচুগুলো এক্ষুনি খাবো না, লিচুগুলো আমি একটু ভিজিয়ে রাখবো, নাহলে একটু লিচু গরমটা বেরিয়ে যায়। আমাদের ছোটোবেলা তাই বলতো, তাই জন্যে এইগুলোই আজকে ফ্রুটস। 4 রকম ফ্রুটস আছে। এবং লাঞ্চের জন্যে আমি করেছি হচ্ছে ভাত, গরম গরম ভাত আছে, ডাল, এটা হচ্ছে ঝিঙে দেওয়া ডাল, মুগ ডাল, আজকে তো আমার নিরামিষ। আর এইটা হচ্ছে আলু আর পেঁপে দিয়ে একটা তরকারিটা আমি ইচ্ছে করে শুকনো শুকনো করেছি, তাদের কারণ এমনি যদি ঝোল ঝোল করি হাপ্পু কিন্তু পেঁপে খেতে চায় না, তাই জন্যে একটু শুকনো করলে কী হবে, ডালের সঙ্গে মিশিয়ে খাওয়াতে সুবিধে হবে। আর এটা হচ্ছে একটা ঝিঙে, আলু, মিষ্টি কুমড়ো এসব দিয়ে, পটল সব দিয়ে একটা মাখা মাখা সবজি, খুব মাখা নয়, একটু ঝোল আছে। আর এটা হচ্ছে আমার ফেভারিট, এটা হচ্ছে টক দই। টক দইটা গরমে খাওয়া উচিত। একটুখানি আমি অল্প একটু চিনি দিই, যেটা করা উচিত না, তবে আমার একটু চিনি দিয়ে খেতে ভালোই লাগে। তাহলে আজকে লাঞ্চে এইটাই আছে, এইটাই আপনারা দেখতে পাচ্ছেন। ফলই আছে 4 রকম, আর বাকি তো এইটুকুই খেয়ে। আর হাপ্পু সকালবেলা একটা অ্যাক্সিডেন্ট করেছে, ওর আমাদের ওই যে খাটের আর কি বলবো, মানে উইন্ডোজ সিলের মাঝখানে ঢুকে গিয়েছিল। ওকে টেনে টুনে বার করতে হয়েছে, আমাকে নিজে ঢুকে আটকে গেছিলো। এবার আটকে যাওয়ার সঙ্গে সঙ্গে কী হয়েছে, নিজে এত চেঁচাতে শুরু করেছে, ওকে টেনে বার করার সময় ওর পিঠের এই জায়গাটা পুরো কেটে গেছে। তো যাই হোক, কিছু তো করার নেই। আমি তো তখনকার মতো ওকে কোনো অয়েনমেন্ট লাগাতে পারিনি, কারণ ও আবার ওইটা এরম করে ধরে আবার মুখের মধ্যে দেবে। তা যখন ঘুমিয়ে পড়বে তখন অয়েনমেন্টটা লাগিয়ে দেবো। ওকে, বাই। এবার আপনারা নিশ্চয়ই জানাবেন আমাকে যে আপনারা লাঞ্চে কি করছেন, ভালো ভালো খাবার, ঠান্ডা ঠান্ডা খাবার, কোনো যদি রেসিপি থাকে নিশ্চয়ই শেয়ার করবেন, আমারও ভালো লাগবে আপনারা যদি শেয়ার করেন। আর যারা আমাকে কমেন্টসে লিখছেন ফেসবুকে বা ইয়েতে, থ্যাংক ইউ টু অল অফ দেম, টু অল মাই ফ্রেন্ডস, যারা আমাকে চেনেন জানেন লিখছেন, থ্যাংক ইউ। আপনারা লিখছেন বলে আমার ভালো লাগছে, যে যাই হোক আপনারা তো অন্তত দেখছেন। ওকে, বাই, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।